এমন একটা বেদামি পানি, এমন একটা কম দামি পানি বের হয় মানুষের শরীর থেকে, যেটা তামাম দুনিয়ার কোনো মার্কেটে 4 আনাও দাম নেই। আছে? কেউ ফিরে দিলেও নেয় না। এমন একটা নাপাক পানি মায়ের রেহেমের ভেতরে যাবার সময় বাবার স্ফুলিঙ্গ থেকে গতিতে বের হওয়ার সঙ্গে সঙ্গে 40,000 মানুষ তৈরি হতে পারে এরকম রূহ এই নাপাক পানির ভেতরে থাকে। বিজ্ঞান প্রমাণ করছে এখান থেকে মায়ের জরায়ুতে ধাক্কা দিয়ে একেবারে ডিম্বাণু পর্যন্ত যেতে অনেকেই দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে মনে করেন পড়ে যায়। শেষ পর্যন্ত কারো 1টা 2টা 5টা 7টা 13টা পর্যন্ত বাচ্চা টিকে থাকে। ক্যালিফোর্নিয়ায় এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে। এটাই মনে হয় সর্বোচ্চ, এর উপর আর নেই। তা আমার জিহাদ ছিল, আমার পরিশ্রম ছিল, আমার প্রতিযোগিতা ছিল, সে একেবারে জন্মের শুরু থেকে আমি আরম্ভ করলাম ওই জায়গা থেকে। মহান আল্লাহ আমাকে 40 দিনের ভেতরে একটা জমাট রক্তে পরিণত করলেন এই বীর্যটাকে। সুম্মা খলাকনান নুতফাতান আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি হাদিসটা বারবার বলেছি আলোচনাতে, আজকেও বলছি, কোরআনের কোনো আয়াত বোঝার জন্য যদি কেউ মন মানসিকতা নিবিষ্ট করে, ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা চালায় যে কি বলতে চায় আল্লাহ, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই জন্য আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। চারিদিকে সব বন্ধ করে দেন, এদিকে ওদিকে তাকানো পর্যন্ত বন্ধ, গল্প করা তো দূরের কথা। 1টা ঘন্টা এদিকে একটু খেয়াল করে সূরা বাকারার মাত্র 1টা আয়াত আমরা পড়েছি, আয়াতের তাফসীরুল কোরআন মাহফিলের হক আদায় করে চেষ্টা চালাবো। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। 40 দিন 40 দিন 40 দিন এভাবে করে করে 6 মাস পর্যন্ত মানুষকে তৈরি আমার আল্লাহ করেন। এই জন্য 6 মাসের আগে কোনো বাচ্চা যদি দুনিয়ায় আসে, ওটা তার আপন বাবার না, ওটা অন্য বাবার। কথা বোঝেন আমার? 6 মাসের আগে কোনো সন্তান জন্ম নেবে না, 10 মাস 10 দিনের পরে আর যায় না। এই সময়ের ভেতরে তাকে দুনিয়ায় আসা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে কোনো বাবা সন্তানের দুধের দায়িত্ব নেওয়া লাগবে বাবাকে। মা যদি দুধ সন্তানকে 2 বছর পান না করায়, মায়ের গোনা হবে না, কারণ এই দায়িত্বটা, এই খরচটা যে করা লাগবে, এই শ্রমটা বাবার। ইউতিম্মার রদআ, এটা মুযাক্কার শব্দ। আর মা যদি দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সাও নেয় এর জন্যে, এটা সে দয়া করলো। কথা আমি বোঝাতে পেরেছি? সন্তান হবার পরে দুধ পান করার দায়িত্ব কার? বাবার। কার? আমাদের দেশের মায়েরা মনে করেন এগুলো দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সা নেয় না, এটা বাবার প্রতি একটা ইহসান। আল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রদআ। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 232-33 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আমি আদেশ করেছি এই পৃথিবীর যারা দায়িত্বে আছে, বিশেষ করে বাবা, তারা যেন তাদের সন্তানদেরকে 2 মাস পর্যন্ত দুধ পান করায়। তার মাকে দিয়ে হোক, ধাত্রী মাকে দিয়ে হোক, যাকে দিয়ে করাক। মায়েরা যারা এসেছেন
আমি সহ যত মানুষ এখানে আমাদের স্ত্রীরা আছে সন্তানদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়ে দিচ্ছে, এটা আমাদের প্রতি একটা ইহসান। যদি আমরা এখানে কেউ স্ত্রীকে 2 বছর দুধ পান করানোর জন্য 50,000 টাকা দেইনি, দিয়েছেন? একটা শিশু জন্মের পর থেকে প্রতিদিন 8-9 বার করে দুধ পান করে মায়ের। বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার যদি 1 পোয়া করে হয় তাহলে 8 থেকে 9 বারে প্রায় 2 কেজি করে একদিন 2 ঘন্টা মানুষ করে। এইটার ভেতরে আল্লাহ সব দিয়েছেন। এর ভেতরে পানি আছে, মিষ্টি আছে, এর ভেতরে ভিটামিন আছে, যা লাগে একটা মানুষের জীবন চালাতে সব এই দুধের ভেতরে। এজন্য বাইরের কোনো খাবার একাধারে 6 মাস যদি কোনো মানুষ নাও খায় কোনো অসুবিধা নেই। এমনও আছে দুনিয়ায় একটা মাত্র খাবার আছে যার নাম দুধ। এটা খেলে ভাতে খাবারের চাহিদাও পূরণ হয়, পানির চাহিদাও পূরণ হয়। এই জন্য সন্তান যদি জন্মের পরে মায়ের স্তনের দুধ বেশি করে পান করতে পারে তাহলে সে সুস্থ থাকে, হৃষ্টপুষ্ট হয়, এমনকি তার রোগ শোকও কম হয়। এমন এখন আমাদের রোগ সারে না, শরীরই চলে না, কারণ মায়েরা এখন অধিকাংশ সন্তানদেরকে আর দুধ দিতে চায় না, ফিডার খাওয়ায়। আর ডানো আনো, আমাদেরকে পাগল পেয়েছে, আমাদের বলে ডানো আর আমরা নিয়ে আসি। ডানোর ভেতরে যে সমস্ত জিনিসগুলো দিয়েছে তার অন্যতম এটা পশুর একটা কিছু মিশিয়ে দেয়। পশুর যে দুধ আছে, পশুর ওই দুধগুলো ডানোর ভেতরে মিশ্রিত আছে। আমার কথা নয়, পত্রিকা থেকে বলছি। এই কারণে আমরা অধিকাংশ মানুষ দেখি ডানো খেয়ে খেয়ে যারা বড় হয় চরিত্রগুলো পরবর্তীতে পশুর মতো হয়ে যায়। এটা বন্ধ করা দরকার। মায়েরা আপনারা একটা অনুগ্রহ স্বামীদের ওপরে করছেন, এটা করেন। সন্তানকে দুধ পান করানো এটা যদিও বাবার খরচে, আপনারও দায়িত্ব আছে। কারণ বাবাকে আল্লাহ এই মেশিন দেয়নি, এই মেশিন দিয়েছে কাকে? মাকে। আমি একটা কথা বোঝানোর জন্য আজটা পড়েছিলাম। 2 বছরে কত মাস হয়? 24। বলেন বলেন। এবার সূরা আহকাফ 15 নম্বর আয়াতে আছে ওয়াল ওয়ালিদাতু ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি দুনিয়ার যত মানুষ আছে এখানে শুধু মুসলমান না, পৃথিবীর 750 কোটি এখন মানুষ, সবাইকে আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। এটা ফরজ, নামাজ এবং রোজার মতো। মা বাবার সাথে ভালো আচরণ করা নফল না ফরজ? কেমন ফরজ? নামাজ পড়লা যেমন ফরজ, মায়ের সাথে বাবার সাথে হাসি মুখে কথা বলা ফরজ। কথা বলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমাদের মা বাবা একজন অথবা 2 জন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছিয়ে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবিমূলক কোনো কথা তাদের সামনে বলবা না। তুমি যদি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো, যদি নামাজ পড়ো আল্লাহর জন্যে, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে ওই আল্লাহর জন্যে। নামাজ পড়ে রোজা রাখে কিন্তু মা বাবার সাথে আচরণ খারাপ, এ লোকটা জান্নাতে যেতে পারবে না। আরাফ নামক একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের উপরে বসে থাকবে। নবীজি হাদিসটা যখন বলছিলেন কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে, ওর উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাবে। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও পড়বে না। সাহাবীরা বলেন হুজুর এরা জাহান্নামেও যাচ্ছে না, জান্নাতেও যাচ্ছে না, কাজ কি?
আল্লাহর নবী বলেন এরা নামাজ রোজা হজ যাকাত সব করেছে, এমনকি ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলনও করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিচ্ছে না, জান্নাতে দেয় না একটাই মাত্র কারণ এরা মা বাবার সাথে আচরণ ভালো করতো না। চট্টগ্রামবাসী নামাজ পড়েছে, রোজা রেখেছে, নফল দান সাদগা, এমনকি ইসলামী আন্দোলন করেছে, জিহাদ পর্যন্ত করেছে। এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না এই একটাই কারণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। এজন্য ইসলামী আন্দোলন যারা করবে সফল যদি নাও হয় ওরা জাহান্নামে যাওয়া লাগবে না। দলিল সূরা সফের এই 10, 11, 12 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পরে দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, এখানে ভালো কাজ বলতে যালিকুম খায়রুল লাকুম এর ব্যাখ্যায় আছে এর আগের শব্দটা সবচাইতে ভালো কাজ, সেটা হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে, চেষ্টা চালাবে, এইটাই আল্লাহর কাছে সব চাইতে ভালো কাজ। এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। আমি আবার ফতোয়া দিলাম, ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে চান জাহান্নামে দেবেন না, ওই প্রাচীরে রাখবেন, আরাফ নামক ওই প্রাচীরে দাঁড় করিয়ে রাখবেন। এদের জাহান্নাম এদের জন্য হারাম, জাহান্নামে দেবে না। আমি আবার রিপিট করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে জান আর মাল দিয়ে, এদেরকে আল্লাহ দেবে না। কোন জায়গায়? আরো জোরে বলেন। সুতরাং আর যাই করি এই পথ ইসলামী আন্দোলনের যেটা, এটা ছাড়া যাবে না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বাঁচাতে চাই। আরাফ নামক এই প্রাচীরে যারা দাঁড়িয়ে আছে এদেরকে জাহান্নামে দিচ্ছে না কেন? নবীজি বললেন এরা ইসলামী আন্দোলন করতো, জিহাদ করতো, এই কারণে দিচ্ছে না। দ্বিতীয় নম্বরে এদেরকে জান্নাতে দিচ্ছে না আল্লাহ কেন? আল্লাহর নবী বলেন এদের সবগুলোই তো তোমরা শুনলে ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না। চট্টগ্রামবাসী এই কথাটা কত কঠিন। জাহান্নামে দিচ্ছে না ইসলামী আন্দোলন করার কারণে, আর জান্নাতে দিচ্ছে না মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। হাদিসের শেষে কিন্তু আর নবী বলেননি এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না, জান্নাতে দেওয়ার বলেননি, ওই পর্যন্ত শেষ। এবার বলেন তো এইরকম আচরণ করে যদি কপাল নিয়ে কেউ যায়, আর যদি আরাফ নামক ওই প্রাচীরে আবাদান আবাদান থাকা লাগে, ওর চাইতে ও জান্নাতেও যেতে পারছে না, জাহান্নামও যাবে না, কপাল পোড়ার কেউ আছে? এই জন্য এই দুইটা জায়গা খুব সেন্সিটিভ, খুব খেয়াল রাখা লাগবে। দুইটা জায়গায় জায়েজ কোনো কাজে যেন মা বাবা নারাজ হয়ে না যায়।